পশ্চিমবঙ্গ মধ্যশিক্ষা পর্ষদের ক্লাস 10-এর ইংরেজি তোমাদের যে ব্লিস বইটা আছে, ইংরেজির প্রথম যে স্টোরিটা আছে ফাদার সেলফ। আজকের এই ভিডিওটাতে ফাদার সেলফের ইউনিট 3 এই ভিডিওটা আজকে করব। এর আগের দুটো ভিডিও ইউনিট 1 এবং ইউনিট 2 করা হয়ে গেছে। লেসন 1 পাঠের ইউনিট 3 ভিডিওটা আজকে আমরা করব। এই গল্পটার বাংলা মানে এবং তার এক্সারসাইজগুলোর সমাধান এই ভিডিওতে করছি। ইউনিট 3তে কি লেখা আছে? He entered the school gate. সে স্কুলের গেটে প্রবেশ করলো। An idea occurred to him. একটা পরিকল্পনা তার মাথার মধ্যে এলো। He would deliver the letter to the headmaster at the end of the day. সে সিদ্ধান্ত নিল দিনের শেষে অর্থাৎ স্কুল ছুটির সময় সে হেডমাস্টার মশাইকে চিঠিটা দেবেন। There was a chance, তাহলে একটা সুযোগ থাকবে, Samuel might do something during the course of the day to justify the letter. স্যামুয়েল হয়তো আজকে সারাদিনের ক্লাসের সময়ে এমন কিছু করবেন যেটা এই চিঠির পক্ষে প্রযোজ্য হবে। অর্থাৎ চিঠিতে স্যামুয়েলের সম্পর্কে যে কথাগুলো তার বাবা লিখেছে তার তো যথার্থতা নেই বলেই স্যামুয়েল স্বামী ভেবেছিল, কিন্তু আজকের দিনে ক্লাস করার সময় হয়তো কেমন কিছু একটা করবেন যা এই চিঠির সঙ্গে প্রযোজ্য হবে। স্বামী স্টুড অ্যাট দ্য এন্ট্রান্স টু হিজ ক্লাস। স্বামী ক্লাসের প্রবেশদ্বারের কাছে দাঁড়ালো। স্যামুয়েল ওয়াজ টিচিং অ্যারিথমেটিক্স। স্যামুয়েল তখন অর্থাৎ মাস্টারমশাই তখন অ্যারিথমেটিক্স মানে পাটিগণিত করাচ্ছিলেন। হি লুকড অ্যাট স্বামী। সে স্বামীর দিকে তাকালো। তিনি স্বামীর দিকে তাকালেন। স্বামী হোপড স্যামুয়েল উড স্কোল্ড হিম সেভারেলি। স্বামী ভেবেছিল স্যামুয়েল হয়তো তাকে বিশ্রীভাবে বকাবকি করবেন। ইউ আর হাফ এন আওয়ার লেট। তুমি আধ ঘন্টা দেরি করে এসেছো। স্যামুয়েল সেড। স্যামুয়েল বলল। এরপরে দেখো, বলছে আই হ্যাভ এ হেডেক স্যার। স্যার আমার মাথার যন্ত্রণা হচ্ছিল। স্বামী সেড। স্বামী বলল। দেন হোয়াই ডিড ইউ কেম অ্যাট অল। তাহলে তুমি কেন এলে? দিস ওয়াজ অ্যান আনএক্সপেক্টেড কোশ্চেন ফ্রম স্যামুয়েল। এটা ছিল স্যামুয়েলের কাছ থেকে অপ্রত্যাশিত একটি প্রশ্ন। স্বামী সেড মাই ফাদার সেড আই শুড নট মিস স্কুল স্যার। স্বামী বলল, আমার বাবা বলেছেন যে স্কুল বন্ধ করা ঠিক নয়। স্যামুয়েল লুকড ইমপ্রেসড। স্যামুয়েলকে বেশ প্রভাবিত দেখালো। ইউর ফাদার ইজ কোয়াইট রাইট। তোমার বাবা ঠিকই বলেছেন। উই ওয়ান্ট মোর পেরেন্টস লাইক হিম। আমি চাই আরো অনেক পিতামাতা ওনার মতো হন। ও ইউ পোর ম্যান। আহ, তুমি কি অসহায় মানুষ। স্বামী মনে মনে ভাবল। ইউ ডু নট নো হোয়াট মাই ফাদার হ্যাজ ডান ফর ইউ। তুমি জানো না বা আপনি জানেন না আপনার জন্য আমার বাবা কি করেছে। অল রাইট, ঠিক আছে, গো টু ইউর সিট। তোমার জায়গায় যাও। স্বামী সেট ডাউন। স্বামী বসে পড়ল। ফিলিং স্যাড। তাকে খুব দুঃখী দেখাচ্ছিল। হি হ্যাড নেভার মিট এনিওয়ান অ্যাজ গুড অ্যাজ স্যামুয়েল। সে স্যামুয়েলের মতো এত ভালো মানুষের সঙ্গে আগে কখনো মিলিত হয়নি। দি টিচার ওয়াজ ইন্সপেক্টেড দ্য হোম লেসন। শিক্ষক মহাশয় বাড়ির কাজগুলো পরীক্ষা করছিলেন। স্বামী থিঙ্কিং। স্বামী মনে মনে ভাবল। দিস ওয়াজ দ্য টাইম হোয়েন স্যামুয়েল গট মোস্ট অ্যাংরি। এটা হচ্ছে সেই সময় যখন স্যামুয়েল সব থেকে বেশি রেগে যাবেন। বাট টুডে স্যামুয়েল অ্যাপিয়ার্ড ভেরি জেন্টাল। কিন্তু আজকে স্যামুয়েলকে বেশ ভদ্রই দেখাচ্ছিল। স্বামীনাথন হোয়ার ইজ ইউর হোমওয়ার্ক। স্বামীনাথন তোমার বাড়ির কাজ কই? আই হ্যাভ নট ডান মাই হোমওয়ার্ক স্যার। আমি আমার বাড়ির কাজ করিনি স্যার। স্বামী সেড। স্বামী বলল। হোয়াই হেডেক আস্কড স্যামুয়েল। কেন? মাথার যন্ত্রণা? স্যামুয়েল জিজ্ঞেস করল। ইয়েস স্যার। হ্যাঁ মাস্টারমশাই। অল রাইট সিট ডাউন স্যামুয়েল সেড। স্যামুয়েল বলল, ঠিক আছে, বসে পড়ো। হোয়েন দি বেল র্যাং ফর দ্য লাস্ট পিরিয়ড অ্যাট 4:30। যখন 4:30 ক্লাস শেষের বেলটা বেজে উঠল। স্বামী পিকড আপ হিজ বুকস। স্বামী তার বইটা তুলে নিল। অ্যান্ড রান টু দি হেডমাস্টার রুম। এবং দৌড়ে হেডমাস্টারের ঘরের সামনে গেল। হি ফাউন্ড দি রুম লকড। সে দেখল ঘরটি বন্ধ। দি পিয়ন টোল্ড হিম। পিয়ন তাকে বলে দিল দি হেডমাস্টার হ্যাড গন অন এ উইকস লিভ। হেডমাস্টার মশাই 1 সপ্তাহ ছুটিতে গেছেন।
স্বামীনাথন রান away ফ্রম দি প্লেস, স্বামীনাথন সেই জায়গা থেকে দৌড়ে চলে গেল। As soon as he entered home with a letter, যেই না সে চিঠিটা নিয়ে বাড়িতে প্রবেশ করেছে, ফাদার সেড, বাবা বললেন, I knew you would not deliver it, আমি জানতাম তুমি এটা দাওনি। But the headmaster is on leave, স্বামী সেড, স্বামী বলল, কিন্তু হেডমাস্টার তো ছুটিতে রয়েছে। Father snatched the letter away from স্বামী and tore it up, ফাদার স্বামীর কাছ থেকে চিঠিটা ছিনে নিল এবং এটা ছিঁড়ে ফেলল। Don't ever came to me for help if Samuel scold you again, যদি স্যামুয়েল স্যার তোমাকে আবার কখনো বকে থাকেন তাহলে আমার কাছে এসো না। ইউ ডিজার্ভ ইউর স্যামুয়েল, তুমি তোমার স্যামুয়েলই প্রাপ্য, হি সেড, তিনি বললেন। ওয়ারনেস দিয়েছে এখানে, স্ন্যাচ টু ক্যাই ফেসিবলি। এবার দেখো কম্প্রিহেনশন এক্সারসাইজ। চুজ দ্য কারেক্ট অল্টারনেটিভ টু কমপ্লিট দি ফলোইং সেন্টেন্স। When Swami entered the class, Samuel was teaching, কি পড়াচ্ছিল? Arithmetics. Swami was late to school by half an hour, আধ ঘন্টা দেরিতে এসেছিল। The headmaster was on a leave for 1 day, a month, a year, week, 1 week, একটা উইকের জন্য ছিলেন না। Complete the following sentence with information from the text. নিচের টেক্সট থেকে ইনফরমেশন নিয়ে পূরণ করতে হবে, এটা তোমরা পড়লেই পারবে। As Swami entered the school gate, an idea, তোমরা এখানে লিখবে an idea occurred to him, অর্থাৎ এটা তোমরা দেখতে পাবে এখানে আছে an idea occurred to him, দেখতে পাচ্ছ এখানে an idea occurred to him, একটা পরিকল্পনা তার মাথায় এলো। তারপরটা দিয়েছে Swami stood at the entrance of his school, এই যে stood at the entrance of his class এখানে। তারপরে আছে father snatched the letter away from Swami and দেখো এখানে লিখেছে from Swami and tore it, অর্থাৎ বাবা চিঠিটা তার কাছ থেকে নিলেন। father snatched the letter away from Swami and tore it, এবং tore it up, এটা ছিঁড়ে ফেলেছিল। এরপরে দেখবে কজ এফেক্টের বেলায় কি লিখবে? আমরা যদি এখানে খাতায় লিখিয়ে দিই তাহলে ব্যাপারটা বুঝে যাবে ভালো করে। তোমরা এখানে দেখো লিখেছে কজে কি লেখা আছে? স্বামী ডিড নট ডু হিজ হোমওয়ার্ক। কেন? আমরা এখানে লিখে দেবো স্বামী হ্যাড এ হেডেক, ঠিক আছে। তারপরে এখানে দিয়েছে 2 নম্বর বিতে দিয়েছে স্বামী নেভার মেট এনিওয়ান অ্যাজ গুড অ্যাজ স্যামুয়েল। তারপরে কি হলো? তখন স্যামুয়েলকে বসতে বলেছিল। স্যামুয়েল সিট ডাউন অ্যাট, দেখি স্বামী এরকম লিখবে, স্বামী সেট ডাউন ফিলিং স্যাড, ঠিক আছে। তারপরে লাস্টে একটা দিয়েছে স্বামী কুড নট ডেলিভার দি লেটার। কেন যে চিঠি দেয়নি? না, দি হেডমাস্টার, তোমরা একদম সি দাগ দিয়ে লিখবে, এটা বি ছিল, এটা এ ছিল, সি দাগ দিয়ে লিখবে দি হেড হেডমাস্টার gone on a week's leave। এইভাবে তোমরা কজ এফেক্টটাকে শেষ করবে। এরপরে দেখো পাশের পৃষ্ঠায় রয়েছে মাল্টিপল চয়েস দিয়েছে, দেখি গ্রামার এন্ড ইউজে কি দিয়েছে দেখে নাও। চুজ দ্য কারেক্ট অল্টারনেটিভ টু কমপ্লিট দ্য ফলোইং সেন্টেন্স। রিনা এখানে কোনটা হবে? রিনা টেক্স দি বাস টু স্কুল এভরিডে। স্কুলে প্রতিদিন প্রেজেন্ট টেন্সে আছে, তাই এখানে রিনা থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার, তাই ভার্বের সঙ্গে এস যোগ করা হয়েছে। লাস্ট মন্ডে
ওয়াচিং, ওয়াচ হবে না যেহেতু উই আছে, ওয়াচ তো হবে না। হ্যাভ বিন ওয়াচিং হবে না, ওয়ার ওয়াচিং, এখানে হবে ওয়ার ওয়াচিং দ্য টেলিভিশন, দি ইলেকট্রিসিটি ওয়েন্ট আপ। বাই দিস টাইম টুমোরো দে উইল হ্যাভ লিভ, উইল হ্যাভ লিভ, এখানে লিভটা হবে, ঠিক আছে? তাহলে উইল হ্যাভ লিভ। এরপরে আছে দেখো, ফিল ইন দি ব্ল্যাঙ্ক উইথ অ্যাপ্রোপ্রিয়েট আর্টিকেল এন্ড প্রিপোজিশন। আরিফা দ্য younger of the two girls has cracked IIT, while the older one is an engineer to a multinational company, ঠিক আছে? ইঞ্জিনিয়ার টু এ তাহলে আমরা এখানে যদি প্রিপোজিশনটা দেখি, আরেকবার আমরা দেখে নিতে পারি প্রিপোজিশনটা দেখো লিখেছে, সরি, আরিফা দ্য younger of the two girls has cracked IIT, while the older one is an engineer in a multinational company. তাহলে প্রথমেরটা তোমরা কি লিখবে? প্রথমেরটা লিখবে অফ, তারপরটা লিখবে দি, তারপরটা লিখবে অ্যান, এবং তারপরটা লিখবে ইন, ঠিক আছে? এইভাবে কমপ্লিট করলে পুরোটাই শেষ হয়ে যাবে। এরপরে যেটা আছে রাইটিং অ্যাক্টিভিটিস, সেখানে একটা তোমাকে নিউজ পেপার এডিটর যেটা লিখতে বলেছি আমরা, এটা আমরা আগের ভিডিওতে করেছি, সেটা তোমরা সেই লিঙ্কটা এই ভিডিওর শেষে পেয়ে যাবে। বেস্ট অফ লাক।